আসসালামু আলাইকুম। শুধুমাত্র আলু আর আটা দিয়ে ঝটপট ইউনিক কোনো নাস্তা বানাতে চাইলে এই নাস্তাটা বানাতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা আর বানানো খুব সহজ। শুধু আলু আর আটা দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকে নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি 3টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগেই খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে ম্যাশটা একদম সফট হয়, তাই আমি গ্রেট করে নিয়েছি। তো 3টা আলুই আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর দেখেন এটা কতটা সফট একটা ম্যাশ হয়ে গিয়েছে আলুর। তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি সামান্য একটু তেল দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আর আধা কাপ পানি। তারপর এর মধ্যে লবণ দিলাম আধা চা চামচ। এখন একটা বলক আসার জন্য ওয়েট করছি। পানিটা খুব ভালো করে বলক চলে আসলে লবণটা মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। এই খামিরটা একটু শক্ত করে বানাতে হবে, তাই আমি 1.5 কাপের মতো আটা ইউজ করেছি। 1.5 কাপের একটু কমও লাগতে পারে, আবার একদম সমান সমান 1.5 কাপও লাগতে পারে। তো আটাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমরা রুটির খামিরটা যেভাবে বানাই ঠিক সেভাবেই বানাতে হবে, জাস্ট একটু শক্ত করে বানিয়ে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি মচমচে হবে। তো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই খামিরটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো আমি খামিরটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এখন খামিরটা ভালোভাবে ঠান্ডা হতে থাক। এদিকে আমি চুলার মধ্যে আবারও প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সামান্য একটু আস্ত জিরা ফোড়ন দিলাম। তারপর দিলাম সামান্য একটু রসুন বাটা। এই জিরা আর রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, মানে হালকা করে একটু ভেজে নিলে হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, অল্প পরিমাণে দিয়েছি। তারপর দিলাম পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভাজবো। আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে একদম লাল করে ফেলবেন না। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখনই আলুটা অ্যাড করে দিয়েছি। আর আলুটা অ্যাড করে দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, আপনারাও স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর দিলাম আমি মরিচ গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমি অল্প করে দিয়েছি যাতে আলুর কালারটা সুন্দর হয়। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি মরিচটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরে মিক্সড করে নামিয়ে নিব। আর খুব বেশি সময় ধরে ভাজতে হবে না। আর এই কাজটা কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে করতে হবে। তো খুব ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে খামিরটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি খামিরটাকে খুব ভালো করে মথে একটা সফট খামির বানিয়ে নিব। আপনারা অবশ্যই খামিরটা একটু শক্ত করে বানিয়ে নেবেন। খুব ভালো করে মথে নিয়েছি। এখন এই খামির থেকে আমি 2টা খামিরে ভাগ করে নিব, মানে খামিরটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো বোর্ডের মধ্যে খামিরটা তুলে নিয়েছি। এরপর আরও একটু রোল করে নিয়ে তারপর আমি এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগের মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি। আমরা সচরাচর যেভাবে রুটি বানাই তার থেকে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে, মানে রুটিটা পাতলা করা যাবে না, একটু মোটা মোটা রেখেই বেলে নিতে হবে। তো আমি একটা বড় রুটি বেলে নিয়েছি আর রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি। আর অবশ্যই একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নিতে পারেন, আবার চাইলে নাও নিতে পারেন। যদি অনেক বেশি শক্ত হয় তাহলে আটা ছড়িয়ে দেওয়ার দরকার নেই। তারপর আমি এখানে একটা এরকম বাটি নিয়েছি, একটু বড় সাইজ করে রুটিগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে স্টিলের গ্লাস বা যে কোনো কিছুর যে বয়ামের মুখ রয়েছে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। তো এভাবে আমি কেটে নিয়েছি। আর রুটিগুলো দেখেন খুব বেশি পাতলা না, একটু মোটা রেখেছি। আর এভাবেই সবগুলো কেটে নিচ্ছি। তো আমি এখন বাকিগুলো এভাবে সবগুলো তৈরি করে নিব। তাই আবারও ভালো করে মথে নিয়ে একটা বড় রুটি বেলে নিয়েছি। আর সেমভাবে সবটা কেটে নিয়ে সবগুলো এরকম ছোট ছোট সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। তো সবগুলো রুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একবারে সব বানিয়ে নিলে খুব ঝটপট নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। তো এর মধ্যে থেকে একটা রুটি নিয়েছি আর আলুর পুরটা দেখেন দিলাম। দেওয়ার পরে আমি হাত দিয়ে মাঝের দিকে স্প্রেড করে দিচ্ছি। আর আলুটাকে এভাবে মাঝের দিকে দেওয়ার পরে আমরা পুলি পিঠার মতো শেপ করে নিব। আর এখানে জোড়া লাগানোর জন্য কিচ্ছু দিতে হবে না, জাস্ট এভাবে হাত দিয়ে চেপে দিলে খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। খুব সুন্দরভাবে আমি এরকম একটা পুলি পিঠার শেপে নাস্তাটা বানিয়ে নিলাম। আর এভাবেই কিন্তু সবগুলো নাস্তা বানিয়ে নিতে হবে। তো একটু ভালো করে মুখটা লাগিয়ে দিয়েছি, যদিও এটা কখনোই খুলে যাবে না। তো আমি আরও একটা নিয়েছি আর আপনাদেরকে সেমভাবে দেখাচ্ছি। স্পুন দিয়ে এভাবে আলুর পুরটাকে একটু ছড়িয়ে দিবেন। আর এই আলুর পুরটা খেতেও না ভীষণ মজা হয়ে থাকে। তো আপনারা কিন্তু খুব ঝটপট শুধু আলু আর আটা দিয়ে ইউনিক এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আমি আবারও একটা নাস্তা বানিয়ে নিলাম। খুব ভালো করে মুখটা লাগিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা একবারই বানিয়ে নিচ্ছি।
এই নাস্তাগুলো বানানো খুবই সহজ, কোনো ধরনের ঝামেলা করতে হয় না। দেখেন আমি সবটা বানিয়েছি। তো সবগুলো নাস্তা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি নিচ্ছি আধা কাপ আটা, সামান্য একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু কালো জিরা, তারপর এর মধ্যে দিয়েছি লবণ, খুবই অল্প পরিমাণে দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা কুচি খুব অল্প পরিমাণে। এখন অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে, আবার খুব বেশি ঘন না, মানে মিডিয়াম ঘনত্ব রেখে ব্যাটারটা বানাতে হবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, খুব বেশি ঘনও করা যাবে না, ঠিক এরকম একটা ব্যাটার হতে হবে। তো ব্যাটারটা রেডি হয়েছে। এখন একটা নাস্তা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, তারপর এভাবে উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলো তুলে তেলে দিয়ে দিচ্ছি, এতে করে এক্সট্রা ব্যাটারটা পড়ে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে আপনার নাস্তাগুলো ভেজে নিতে হবে, অনেক বেশি হাই করে রাখবেন না, তবে তেলটা ভালো করে গরম করে রাখবেন। আমি এক এক করে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মানে 4-5টা যে কটা হয়। তারপর এই যে গরম তেলটা আমি নাস্তাগুলোর উপরে দিয়েছি, যেহেতু আমি অল্প তেলে ভাজছি, খুব বেশি তেলে ভাজছি না, তাই আমি তেলটা উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এতে করে উপরের যে ব্যাটারটা সেটা খুব ভালোভাবে নাস্তার গায়ের মধ্যে সেট হয়ে যাবে, আর উল্টোপাল্টা করার সময় এগুলো ছড়িয়ে যাবে না। তো আমি এখন উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এটা কিন্তু কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে, আর যখন এরকম খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো এরকম কালার যখন হয়ে যাবে তখন আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলো সেমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এগুলোকেও উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। সবগুলো নাস্তা ভেজে আমি তুলে নিয়েছি। এই নাস্তাগুলো খেতে এত মজা, আপনারা সকাল বিকালের নাস্তায় খুব সহজে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র আটা আর আলু থাকলেই ঝটপট নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় ভীষণ মজা। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।